২৯ আগস্ট ভারতে শুরু হচ্ছে এশিয়া কাপ হকির আসর। রাজনৈতিক দ্বন্দ্বে পাকিস্তান যাচ্ছে না ভারত, তাই শেষ মুহূর্তে এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পেয়েছে টিম বাংলাদেশ। টুর্নামেন্টের মাত্র ১১ দিন আগে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেল লাল সবুজের প্রতিনিধিরা। গত ৫ থেকে ৬ দিন ধরে চলছে অনুশীলন ক্যাম্প। একসাথে চলছে জাতীয় দল ও যুব দলের অনুশীলন। আজকে আমরা AHF ক্লিয়ারেন্স পেয়েছি এবং হকি ইন্ডিয়া থেকে আমরা ইনভিটেশন লেটার পেয়ে গেছি এশিয়া কাপ 2025-এ অংশগ্রহণ করার জন্য। বেশ অনেকদিন ধরেই জল্পনা চলতেছিল এটা নিয়ে। আজকে এটা কনফার্মেশন হয়েছে। আমরা আমাদের বাকি সব কাজ আগায় যাচ্ছি। গত ৫-৬ দিন ধরে আমরা একটা ক্যাম্প শুরু করছিলাম, যেটা জুনিয়র ওয়ার্ল্ড কাপ ক্যাম্পের সাথে মিশিয়ে আমরা করতেছিলাম। টুর্নামেন্টের আর মাত্র ১১ দিন বাকি। বাংলাদেশ থেকে ভারতের ভিসা বেশ সময় সাপেক্ষ। টুর্নামেন্টে আমন্ত্রণ পেলেও এখন প্রস্তুতি ছাপিয়ে ভিসাও একটা বড় চ্যালেঞ্জ ফেডারেশনের সামনে। তবে ভারত ও এশিয়ান হকি ফেডারেশন উভয় দিয়েছে সহায়তার আশ্বাস। ১৯৮২ সাল থেকে এশিয়া কাপ হকি খেলছে টিম বাংলাদেশ। ১৯৮৫ ও ২০১৭ সালে টুর্নামেন্টে স্বাগতিকও হয়েছে লাল সবুজরা। এবার এইচ কাপ ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিল প্রথমবারের মতো। এশিয়া কাপের মতো টুর্নামেন্টে আগে দীর্ঘদিনের প্রস্তুতি দরকার হলেও সময় স্বল্পতায় রয়েছে বেশ কিছু ঘাটতি। তবে পাকিস্তান নাম প্রত্যাহার করায় তৈরি হয়েছে বাংলাদেশে এশিয়া কাপ খেলার সুযোগ। এই প্রাপ্তিকে বড় অর্জন মানছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। আমরা আশা করি যে টিমটা তৈরি করা হবে এটা একটা ভালো খেলা দিবে। আমাদের দৃঢ় বিশ্বাস, আপনাদের সবাই দোয়া থাকবে টিম যেন ভালো খেলতে পারে। আগামী ২৯ তারিখ ভারতের রাজগীরে শুরু হবে এবারের আসর। ৮ দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর। ফারহান ইহসান, এখন, ঢাকা।